জন্ম করো যথাযথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি। হ্যাঁ, ভাগ্যের যে আমাদের তালা বন্ধ থাকে, অনেক চেষ্টার পরেও কিন্তু আমরা ভাগ্যের কাছে যেন হার মেনে যাই। সেই ভাগ্যের বন্ধ তালা খুলে যাবে কিন্তু ঘরের তালাতেই, যদি ঠিকঠাক জায়গায় এই তালা এবং চাবি রাখা যায়। আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী অনেক কিছু বলা হচ্ছে, যেমন রান্নাঘরে সব দিকে করা উচিত না, গৃহ দেবতার মন্দির কোন দিকে করা উচিত, এরকম নানান কিছু নিয়ম। তো সেরকমই একটা বাস্তুশাস্ত্রের মধ্যে পড়ছে তালা চাবি। আমরা কিন্তু থুই বাড়ির নানান জায়গায়, কিন্তু সঠিকভাবে থুই না বলেই কিন্তু আজকে আমাদের ভাগ্যের তালা কিন্তু খুলছে না। আজকের ভিডিওতে কিন্তু এই নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব। জানতে গেলে কিন্তু ভিডিওটি পুরোটি দেখতে হবে, স্কিপ না করে। আমাদের জীবনে বাস্তুশাস্ত্রের সাথে কিন্তু গভীর গুরুত্ব রয়েছে। যেরকম জ্যোতিষশাস্ত্রের সাথে গুরুত্ব রয়েছে, 9টা গ্রহ 27টা নক্ষত্র নিয়ে মানব জীবন চলছে, সেরকম পরিমাণে কিন্তু বাস্তুশাস্ত্রের সাথেও কিন্তু গভীর সম্পর্ক বা গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্রের জিনিসের রক্ষণাবেক্ষণের সঠিক দিক ও স্থান কিন্তু দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী। যদি আমরা দেখি, এটা বিশ্বাস করা হয় যে তোমরা যদি বাস্তুর নিয়মগুলি সঠিকভাবে মেনে চলো, তবে তোমাদের জীবনে কিন্তু কখনোই বলবো অর্থের অভাব দেখা দেবে না। এছাড়া সুখ এবং সমৃদ্ধি কিন্তু ক্রমশ কিন্তু বৃদ্ধি করবে। আজ বলবো বাড়িতে চাবি রাখার সঠিক স্থান সম্বন্ধে। আমরা তালা চাবি তো ওই যে আগেই বললাম যেখানে সেখানে রেখেছি, কিন্তু সঠিক স্থানটা আমরা জানি না। তার আগে বলে নেব কোন কোন দিকে রাখা উচিত নয় এবং রাখলে ক্ষতি হয়। প্রথমে বলবো ড্রয়িং রুম। অনেকেই কী করে, তালা দেওয়ার পর চাবিটা বা তালাটা হঠাৎ করে খুলে ড্রয়িং রুমে রেখে দেয়। আমি বলবো বা বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু একদমই এটা উচিত নয়। বাস্তু মতে কিন্তু কখনোই তালা বা চাবি রাখা উচিত নয় ড্রয়িং রুমে, কারণ এই জায়গায় যদি চাবি রাখা হয় সবাই কিন্তু দেখে, যা কিন্তু ভালো মনে কিন্তু করা হচ্ছে না বাস্তুশাস্ত্র অনুযায়ী। দ্বিতীয় বলবো পূজার ঘর। অনেকে কিন্তু ঠাকুর ঘরেও কিন্তু তালা দিয়ে কিন্তু চাবিটা থুয়ে দেয়। বলবো বাস্তু মতে পূজার ঘরে কিন্তু চাবি রাখা কিন্তু সর্বদা আমাদের এড়িয়ে চলা উচিত, কারণ পূজার স্থান হলো কিন্তু সবচেয়ে পবিত্র স্থান বাড়ির মধ্যে। মনে অশান্তি চলছে, দেখবে ঈশ্বরের সামনে গিয়ে বসো, কিছুটা হলেও কিন্তু শান্তি মিলে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো ঈশ্বরের স্থান বা বাড়ির যে পুজোর ঘর, এটা কিন্তু সর্বসময় কিন্তু পবিত্র স্থান বলে কিন্তু মানা হয়। এমন পরিস্থিতিতে নোংরা চাবি বা নোংরা হাতে তুলে নেওয়া হয় চাবি অনেক সময়, তাই কিন্তু কোনো সময় কিন্তু ঠাকুরের স্থানে কিন্তু রাখা উচিত নয়, যার কারণে কিন্তু নেতিবাচকতা কিন্তু তৈরি হয় যদি পূজার ঘরে কিন্তু চাবি রাখা হয়। তৃতীয় বলবো রান্নাঘর। রান্নাঘরেও কিন্তু কখনোই চাবি রাখা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী, কিন্তু তাই বলছে। কি বলছে? বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরে চাবি রাখা কিন্তু কখনোই উচিত নয়। রান্নাঘরে বাড়ির সদস্যদের সঙ্গে কিন্তু সম্পর্কিত রান্নাঘর থেকে কিন্তু পুরো পরিবারের উন্নতি এবং স্বাস্থ্য কিন্তু জড়িয়ে রয়েছে, সাথে স্বাস্থ্যর সমস্যাও জড়িয়ে রয়েছে। তাই বলবো রান্নাঘরে কিন্তু কখনো চাবি রাখা উচিত নয়। এবার বলবো চাবি ঠিক কোন দিকে রাখলে আমাদের জীবনে আসতে পারে উন্নতি। বলবো বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির পশ্চিম দিক, তাহলে পূর্ব দিকে নয়, উত্তর দিকে নয়, দক্ষিণ দিকে নয়, পশ্চিম দিকে যদি চাবি রাখা যায়, এটা কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু খুবই শুভ বলে কিন্তু মানা হয়। এটি করলে ঘরে কোনো বাস্তু ত্রুটি দেখা দিতে কিন্তু পারে না। তাই আমি বলবো আজ থেকে ভিডিওটি দেখার পর যারা যারা চাবি বাড়ির নানান জায়গায় খুঁজছিলে, তারা কিন্তু যেখানে সেখানে থুইও না, পারলে বাড়ির পশ্চিম দিকেই কিন্তু চাবিটা রাখার চেষ্টা করো। এতে কিন্তু বাস্তু ত্রুটিগুলো কিন্তু দূর হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।